আলু ভাজি পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুবই কম আছেন। তো সবসময় একই রকমভাবে আলু ভাজি খেতে না মন চাইলে একটু অন্যরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি সেদিন আলু ভাজি করে নিচ্ছিলাম আর এখানটায় পেঁয়াজ, রসুন, মরিচের সাথে ব্যবহার করেছিলাম কালো জিরা এবং মৌরি। এইভাবে আলু ভাজিটা করলে অনেক মজাদার হয় আর অন্যরকম একটা ঘ্রাণ আসে। এভাবে আলু ভাজি করে আপনারা রুটি, পরোটা বা ভাত, পোলাও যেটার সাথে মন চায় খেতে পারেন। এইভাবে আলু ভাজি করলে আর কোনো অন্য ধরনের মসলার ব্যবহার করতে হয় না। আর খেতেও অনেক মজার হয়। আমি তো একেক সময় একেক রকমভাবে আলু ভাজি করে থাকি। তো আজকে আমি এই ভাজিটা করেছিলাম মৌরি এবং কালো জিরা দিয়ে। আলু ভাজি পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুবই কম আছেন। তো সবসময় একই রকমভাবে আলু ভাজি খেতে না মন চাইলে একটু অন্যরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি সেদিন আলু ভাজি করে নিচ্ছিলাম আর এখানটায় পেঁয়াজ, রসুন, মরিচের সাথে ব্যবহার করেছিলাম কালো জিরা এবং মৌরি। এইভাবে আলু ভাজিটা করলে অনেক মজাদার হয় আর অন্যরকম একটা ঘ্রাণ আসে। এভাবে আলু ভাজি করে আপনারা রুটি, পরোটা বা ভাত, পোলাও যেটার সাথে মন চায় খেতে পারেন। এইভাবে আলু ভাজি করলে আর কোনো অন্য ধরনের মসলার ব্যবহার করতে হয় না। আর খেতেও অনেক মজার হয়। আমি তো একেক সময় একেক রকমভাবে আলু ভাজি করে থাকি। তো আজকে আমি এই ভাজিটা করেছিলাম মৌরি এবং কালো জিরা দিয়ে।